কোরআন আপনি ঘরে তেলাওয়াত করবেন শান্তি, কোরআন মাদ্রাসায় তেলাওয়াত করবেন শান্তি, কোরআন মসজিদে তেলাওয়াত করবেন শান্তি, কোরআন ঘরে তেলাওয়াত করবেন শান্তি, কোরআন রাষ্ট্রে তেলাওয়াত করবেন শান্তি, কোরআন ব্যক্তিগত জীবনে মানবেন আপনি জান্নাতি মানুষ, কোরআন সামাজিক জীবনে মানবেন আপনি জান্নাতি মানুষ, কোরআন রাষ্ট্রীয় জীবনে মানবেন আপনি জান্নাতি মানুষ, পার্লামেন্টারি জীবনে সংসদ ভবনে কোরআনের আলো বাতি জ্বালায় দেবেন, গোটা পৃথিবী ওই সংসদ রাষ্ট্র জান্নাতের বাগান হয়ে যায়। আওয়াজ করেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের সংসদ যদি হয়ে যায় আমাদের এদেশে শান্তি, জোরে বলেন আসবে কি আসবে না? কোরআনের রাষ্ট্র কে কে চায়? কে কে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, লিল্লাহি তাকবীর। এই মাদ্রাসাগুলা থাকার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুণ ছিল কয়টা? সময় নাই। গুণ ছিল কয়টা? 3টা। 2টা গুণের কথা বললাম, আরেকটা গুণ কি ছিল? ওয়াসাদ্দাকা বিল হুসনা। সিদ্দিক আকবরের 3 নম্বর গুণ ছিল সত্য কথা বলতেন তিনি সব সময়, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের মুসলমান মিথ্যা কথা বলে কি বলে না? নামাজ পড়ে তারপরেও মিথ্যা কথা বলে কি বলে না? নামাজ পড়ে সুদ খায় ঘুষ খায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার নামাজ পড়ে অন্যের নামে মিথ্যা মামলা দেয়, মানুষকে ফাঁসায়া দেয়। আবার নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে এটা দেশের মধ্যে প্রচার করে, ভাই আমাদের অমুক তাহাজ্জুদ গুজারি। কেউ নাকি নারায়ণগঞ্জের মধ্যে বাড়ি, প্রত্যেক দিন নাকি 300 রাকাত নফল পড়তো, ওটাও আবার পলাতক, খেলা হবে, এখন পলাইছে। আছে না নাই? এ বাস্তব না বাস্তব? এমন একজন রাষ্ট্রপতি বিচারপতি ছিলেন, বলে বিচারপতি ছিলেন, সে কলার পাতা মুড়ায়া সিলেটের মধ্যে বন জঙ্গলের মধ্যে এই কলার পাতা নিয়ে পালানোর জন্য সে ব্যস্ত হয়েছিল। এখন জেলখানার মধ্যে একজন বিচারপতি, এর চাইতে লজ্জাজনক আর এর চাইতে অপদস্থমূলক কাজ পৃথিবীতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون
وقال النبي صلى الله تعالى عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो नशा हमारा बातिल से डूबने वाले आसमान ही हम सबर कर चुका तू इम्तिहान हमारा अल्लाहुम्मा सल्ली अला व अला अली सय्यिदीना मौलाना मुहम्मद अल्लाहुम्मा मोहब्बत रशत सय्यिदीना मौलाना मुहम्मद वाला अली सय्यिदीना मौलाना मुहम्मद تعصى الرسول وأنت تظهر حبه هذا لعمري في الفعال بديع لو كان حبك حقيقة لأطعته إن المحب لمن يحب مطيع بلغ العلا بكماله محبت رشد حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله جرى لا إله إلا الله لا إله إلا الله محبت رشد لا إله إلا الله لا إله मुकुन सुस्ती नमाज़े पंजगाना फ़वैलुल लिल मुसल्लीन अल्लज़ीना ला इलाहा इल्लल्लाह अला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وتب علينا إنك أنت التواب الرحيم أزباري فبراير باروي شعبان 29 মাঘ 1431 বাংলা বুধবার মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্যোগে চাপালি গান্না রোড সংলগ্ন কালীগঞ্জ ঝিনাইদহ ষষ্ঠ বার্ষিক বিরাট ওয়াজ ও তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ রুস্তম আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া অধ্যকার মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও মুহতামিম আলহাজ হাফেজ মাওলানা শাহিনুর রহমান
প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা, অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস জামিয়া এজাজিয়া রেল স্টেশন মাদ্রাসা যশোর, আমন্ত্রিত অতিথি আলহাজ মাওলানা আব্দুর রউফ সাহেব মুহতামিম ফয়লা মাদ্রাসা কালীগঞ্জ ঝিনাইদহ, আলহাজ হজরত মাওলানা উস্তাজুল আসাতিজা উসমান গনি সাহেব মুহতামিম জামিয়া বালিদাপাড়া মাদ্রাসা কালীগঞ্জ, আলহাজ হজরত মাওলানা উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস মুফতি মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া, সিনিয়র মুহাদ্দিস বালিদাপাড়া মাদ্রাসা কালীগঞ্জ, মাওলানা মাহফুজুর রহমান খতিব গোহাটা জামে মসজিদ কালীগঞ্জ, আলহাজ মাওলানা রুহুল আমিন সাহেব খতিব উপজেলা জামে মসজিদ কালীগঞ্জ, জনাব হাফেজ হিদায়াতুল্লাহ সাহেব খতিব নতুন বাজার জামে মসজিদ কালীগঞ্জ ঝিনাইদহ, দেগার হজরত ওয়াজিন একরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উলামায়ে একরাম, সামনে উপবিষ্ট এই ঠান্ডার মধ্যে মঞ্চের সামনে সামিয়ানার নিচে অপেক্ষমান রয়েছেন কোরআনুল কারীমের পাখিরা, দিন দরদি তৌহিদি মুসলমান ভাইয়েরা, আমার কুচি কাঁচা সুনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরতা মুহতারামা শ্রদ্ধায়া মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দিনে কোরআনুল কারীমের বাগানে কোরআনের মজলিসে আসার এবং বসার, দীর্ঘ রাত পর্যন্ত কোরআনের মজলিসের আদব রক্ষার্থে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানের সদস্য হিসেবে কবুল আর মঞ্জুর করেছেন। রব্বুল ইজ্জাতের দরবারে সকলেই উচ্চ কণ্ঠে মনকে উজাড় করে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সকলেই রবের দরবারে কালিমাত শুকুর আদায় করি, চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো আলম দো জাহানের বাদশাহ সৈয়দুল বাশার রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল আরাফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তৌফিক দান করলে আয়াতে কারিমা এবং বুখারী শরীফের বর্ণিত একটি সহি বর্ণনার হাদিস তেলাওয়াত করেছি। এই একটি হাদিস এবং আয়াতে কারিমাকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি মেহমান সুদূর ঢাকা থেকে আপনাদের সামনে আমি এসেছি। আপনাদের সামনে অল্প সময় কিছু দিনই কথাবার্তা হবে। আমরা ইনশাআল্লাহ কোরআনের মজলিসের আদব রক্ষা করব, উলামাদের সম্মান ইজ্জত তার প্রতি আমরা খেয়াল রাখব ইনশাআল্লাহ। যত সময় কথা হবে আখেরি দুয়ার আগ পর্যন্ত আমরা ময়দান ছাড়ব না। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, চিল্লায় বলুন আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আপনার পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা বানাইলেন এবং বানাবেন, আগামীতে আসবে, সমস্ত মানুষের মধ্য থেকে সবচাইতে দামি মানুষ তারাই যারা কালিমা স্বীকার করেছে, যারা ইমানদার। ইমানদার মানুষগুলো আল্লাহর কাছে সবচাইতে দামি। আওয়াজ করেন ঠিক না বেঠিক? সেই পুরুষ, সেই মহিলা যে ঈমান গ্রহণ করেছে, আমলে সালেহ কিছু নেক আমল সে সংগ্রহ করেছে, আখিরাতের পথেও সংগ্রহ করেছে, কবরের সামানা প্রস্তুত করেছে, এই মানুষগুলাই রব্বে কারীমের নিকট সবচাইতে বেশি দামি। আমার বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে ঈমানের দাম সবচাইতে বেশি। পৃথিবীর সমস্ত বস্তুর মধ্যে আল্লাহর কাছে কোন বস্তুর দাম বেশি? সবাই বলেন ঈমান। এই ঈমানের দাম যে বেশি, এর প্রমাণ করার জন্য আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই কুরআন শরীফ কালামুল্লাহ নাজিল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো পৃথিবীতে সবচেয়ে দামি বস্তুর নাম ঈমান, কালিমা, তাওহীদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী। এর দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। আর এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা সেই রকম মজবুত শক্তিশালী
গাইডলাইন। আল্লাহ তাআলা পৃথিবীর সবচাইতে দামি কিতাব কালামুল্লাহ আল্লাহ কুরআনকে নাজিল করে প্রমাণ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এটা বিশ্বাসের জন্য, সত্যায়নের জন্য আল্লাহ তাআলা 1,24,24,000 পয়গম্বর, 313 জন রসুল, সব চাইতে শ্রেষ্ঠ পয়গম্বর এবং রসুল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একতার স্বীকৃতি আর ঘোষণা প্রদান করেছেন। এই কথার মধ্যে আর কোনো সন্দেহ আছে? যারা বলেন আছে। তো সুতরাং আপনি আমি ঈমান এনেছি কার উপর? যারা বলেন আল্লাহ তাআলার উপর। সুতরাং ঈমান যেহেতু এনেছি আল্লাহ তাআলার উপর, আমল করব আল্লাহর বিধান, নবীর তরিকা, আদর্শ এবং সুন্নাহ মোতাবেক। আওয়াজ করেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আসমানের মালিক বলেন দুনিয়ার মানুষ শোনো, সমগ্র পৃথিবীর কালিমাওয়ালা ইমানদার আবাল বৃদ্ধ বনিতা পুরুষ মহিলা শোনো, আমার আসমানের মালিক বলেন যিনি সপ্ত আসমান বানাইলেন, সপ্তম জমিন যিনি বানাইলেন, আপনার আমার যিনি সৃষ্টিকর্তা, আপনাকে আমাকে যিনি বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি বস্তু, সবচাইতে মূল্যবান বস্তুর নাম হলো ঈমান। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন এই ঈমান আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপর আল্লাহ দান করেছিলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাম আর রাসূলের পয়গম্বরগণ এসে ঈমানের দাওয়াত দিয়েছেন, ঈমানের মেহনত করেছেন। শোনো, ঈমান গ্রহণ করো মালিকের উপর, তাওহীদকে তুমি মেনে নাও, একত্ববাদ তুমি স্বীকার করে নাও। ওই মানুষগুলা যারা ঈমান আনবে, তাওহীদকে বিশ্বাস করে নেবে, আমার মালিক তাদের জন্য মালিক জান্নাত বরাদ্দ করেছেন। আমার বন্ধুরা, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার কাছে সবচেয়ে দামি বস্তুর নাম, সবাই বলেন ঈমান। এই সমগ্র পৃথিবী আল্লাহ তাআলা বানাইছেন, এটা আল্লাহ তাআলার কুদরতে হাতের মুঠোয় আল্লাহ তাআলা মুঠ করে ধরবেন। সুবহানাল্লাহ বলেন। লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহ, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার ক্ষমতা পেয়ে আপনি আমি কি না করি, কারেন্টের চেয়ারে মানুষকে কারেন্টের মাধ্যমে আপনার শর্ট দেওয়া হয়, কষ্ট পর্যন্ত দেওয়া হয়। ফ্যাসিস্ট জালেম পৃথিবীতে এমন কোন আপনার শাস্তি ছিল না, অপরাধ ছিল না যা করে নেই। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ, আমি মালিকের ধরা বড় শক্ত ধরা। আওয়াজ করেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের ধরবেন সন্দেহ আছে? কথা বলেন সন্দেহ আছে? নেই। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন শোনো, সমগ্র পৃথিবীতে আমি আল্লাহ তাআলা 4 জন মানুষকে বাদশাহী দান করেছি, যারা সমগ্র পৃথিবী তারা রাজত্ব করেছে, বাদশাহী করেছে, কিন্তু তারাও কি আজকে দুনিয়াতে আছে? আমার কালীগঞ্জের মুসলমান যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, সমগ্র পৃথিবী 4 জন মানুষ বাদশাহী করেছেন। 2 জন ছিল মুসলমান পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ছিলেন আপনার হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 জন ছিল কাফের, একজন ছিল নমরুদ আর একজন ছিল বখতে নসর, জালেম বাদশা কাফের। এরা সমগ্র পৃথিবীর রাজত্ব করেছে, বাদশাহী করেছে, কিন্তু তারা পৃথিবীর জমিনে আজ কেউ নাই। তাদের ইতিহাস পৃথিবীর জমিন থেকে মুছে আজকে মানুষের স্মৃতি থেকে মুছে গেছে। আওয়াজ করেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাদশা যুলকারনাইন আলাইহিস সালাম এত পরিমাণ তিনার
বাদশাহের দবদবা, তার ক্ষমতার পাওয়ার এত বেশি ছিল। বাদশা শাহ জিলকারনাইন আলাইহিস সালাম আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সূরা কাহফের শেষে 12 নম্বর 16 আল্লাহ তাআলা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বলে দিলেন ওয়ায়াস আলুনাকা যিল কারনাইনি কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। এই যিল কারনাইন যে ঘোড়ার পিঠে বসে সোয়ার চালাইতেন, ঘোড়াকে দৌড়াইতেন, বাদশা জিলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘোড়ার পিঠে তিনি সোয়ার হইতেন আর চাবুক মারতেন, আর ঘোড়া তার চলার দ্রুত গতি এত বেশি ছিল, যেখানে গিয়ে তার দৃষ্টি পড়তো, কদম সামনের কদম পড়তো, কিতাবের মধ্যে লেখে 12,000 মাইল রাস্তা এক একটা কদম ঘোড়া এরকম দূরে দূরে তার পাকে ফেলত। আমার মুসলমান বন্ধুরা, এই সমস্ত মানুষগুলো আজকে পৃথিবীর জমিনে কেউ বেঁচে নাই, সকলেই তারা চলে গেছে। আমার মালিক আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পৃথিবীতে থাকার বিদায় নিয়ে চলে গেছেন। আপনি আমিও তো চলে যাব, কেউ থাকতে পারবো না। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এ কারণেই আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা মানুষের যেই জিনিসটা কল্যাণকর হবে ওটার নাম হলো ঈমান। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ঈমান নামক দৌলতকে আল্লাহ তাআলা দান করলেন। আর আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা মজবুত করার জন্য আল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি কালাম কোরআনুল কারীম আল্লাহ নাজিল করে দিয়েছেন। আপনারা যারা শিক্ষিত সমাজ, কালীগঞ্জ প্রফার আপনারা বসবাস করেন, ঝিনাইদহের মুসলমান, চতুর্দিকে আজকে জেনারেল শিক্ষা, আলিয়া শিক্ষা, কওমিয়া শিক্ষা ব্যবস্থাপনার কোনো অভাব নেই। মোড়ে মোড়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি হয়ে গেছে। আমার বন্ধুরা, আপনারা শিক্ষিত মানুষ। ডক্টর ফিনসান আর্টিকেল রচনা করেছেন, ডক্টর মরিস বুকাইলি তিনি কিতাব লিখেছেন, গ্রন্থ রচনা করেছেন। ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি 300 কিতাব আমি গবেষণা করলাম। আসমানি শ্রেষ্ঠ কিতাবগুলো আমি তাওরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফকে আমি, কোরআনকে আমি রিসার্চ আর গবেষণা করলাম। আমি গবেষণা করার পর চিন্তা করলাম 1 নম্বরে কোন কিতাবটাকে স্থান দেওয়া যায়। আমি অনেক চিন্তা করার পর, যেহেতু খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন, তিনি চিন্তা করলেন খ্রিস্টানদের কিতাব তাওরাতকে আনা যায় কিনা, ইনজিলকে আনা যায় কিনা, ইনজিলকে আনা যায় কিনা। ডক্টর মরিস বুকাইলি বলেন, আমার দিল সাক্ষী দিল, পৃথিবীতে যেই কিতাবটাকে র্যাঙ্কিং করার পর 1 নম্বরে স্থান দিতে হয়, ওই কিতাব আর কোনো কিতাব না, ওই কিতাব হলো মুসলমানদের উপরে নাজিলকৃত কিতাব, মুহাম্মাদের উপরে নাজিলকৃত কিতাব কোরআন শরীফ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলি বলেন, 300 মনীষীর নাম আমি গবেষণা করলাম। স্টাডি করার পর 300 মনীষীর আমি জীবনে গবেষণা করার পর আমি চিন্তা ভাবনা করলাম কার নামটাকে 1 নম্বরে আনা যায়। ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি গবেষণা করার পর আমি চিন্তা করলাম খ্রিস্টানদের নবীকে 1 নম্বরে আনা যায় কিনা। ঝিনাইদহের শিক্ষিত সমাজ চিন্তা করার পর ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি অবশ্যই উপনীত হলাম যাকে 1 নম্বরে আনতে হবে। র্যাঙ্কিং করার পর যার নামটা আমি 1 নম্বরে আনলাম, তিনি পৃথিবীর আর কোনো মানুষ নন, তিনি একমাত্র হেড অফ দ্য ওয়াল অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী। আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? এ কারণে এই নবীর কাছে যারা এসেছেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা স্বীকৃতি প্রদান করেছেন। সবচেয়ে দামি মানুষ প্রমাণ হিসাবে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা কি কোরআন দেখো না? আল্লাহ তাআলা বলেন, দেখো, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
আমার নবী মুহাম্মাদের কাছে আসার কারণে আমার নবী মুহাম্মাদের দাম যেমন সবচাইতে বেশি পৃথিবীর মধ্যে, আল্লাহ বলেন আবু বকর মুহাম্মাদের কাছে এসে ঈমান গ্রহণ করার কারণে, তাওহীদ গ্রহণ করার কারণে, একত্ববাদ স্বীকার করে নেওয়ার কারণে আমি আল্লাহ ওই মুহাম্মাদের পর, নবীদের পর আবু বকর সিদ্দিকের মাকাম আর স্থান, সম্মান, মাকাম, মর্যাদাকে আমি আল্লাহ 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ প্রদান করে দিয়েছি। হযরত সিদ্দিক আকবর কয়টা গুণ ছিল যারা বলেন? আমার দিকে দেখেন কয়টা গুণ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নিজেই কোরআনে বলে দিলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। শোনো শোনো শোনো, হযরত আবু বকর মুহাম্মাদের সংস্পর্শে আসার কারণে ওই জমানার কাফের মুশরিকদের জমানায় ওই দিলওয়ালা মানুষগুলা যারা কাট্টা কাফের যারা ছিল, আবু বকরের মতো মানুষটা, উমরের মতো মানুষটা, উসমান গনির মতো মানুষটা, আবু বকরের মতো মানুষটা, হযরতে আলীর মতো মানুষটা, এই সমস্ত মানুষগুলা নবীর কাছে আসার কারণে, কোরআনকে মেনে নেওয়ার কারণে তাদের ব্যক্তিগত জীবনে, তাদের পারিবারিক জীবনে, তাদের ধর্মীয় জীবনে, তাদের রাষ্ট্রীয় জীবনে, পার্লামেন্টারি জীবনে, বৈবাহিক জীবনে সমগ্র জীবনের মধ্যে কোরআনের বিধান আহকামাত মেনে নেওয়ার কারণে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন এই আবু বকর সহ সাহাবায়ে কেরাম তারা প্রথম কাতারের, তারা ঈমানদার, প্রথম কাতারের ঈমানদার। তাদের ঈমান আর আমাদের ঈমানের পার্থক্য আর ব্যবধান চিল্লায় বলেন আছে না নাই? বর্তমান জামানায় মুসলমানের মধ্যে মুনাফিকি কম না বেশি? যারা বলেন কম না বেশি? এ কারণে আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে মুমিনের আলোচনার আগেই আল্লাহ মুনাফিকের আলোচনা করছে। কথা বলে না, কথা বলে না। সেদিকে যাওয়ার সময় আমার হাতে নাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হযরত আবু বকর সিদ্দিক কয়টা গুণ আনছেন? আরো যারা বলেন আল্লাহ কেমনে পুরস্কার দেন, নগদ পুরস্কার দেখে নেন। আল্লাহ কোরআন খুললেই সমস্ত আল্লাহ তাআলার ওয়াদা, পুরস্কার, পৃথিবীর সমস্ত আপনার নিয়ামত কোরআন খুললেই বাস্তবে দেখা যায়। কোরআনের মুআজিজা। আওয়াজ করেন ঠিক না ঠিক? فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষরা হযরত সিদ্দিক আকবর 3টা গুণ অর্জন করেছে। এই চলতি শাবান মাস অত্যন্ত বারাকাতপূর্ণ মাস, এই মুবারকময় মাস, রমাদানুল আগের এই বরকতপূর্ণ মাসে, কোরআন সামনে, কোরআন নাজিলের মাস, তোমরা যদি বরকতপূর্ণ মাসে 3টা গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ আবু বকরকে যেমন আমি আল্লাহ আমার বন্ধু বানাইলাম, আমি মালিক তোমাদেরকেও আবু বকরের মতো আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানায় নিব। আবু বকরের সঙ্গে জান্নাতে যেতে রাজি আছি নাকি? কথা বলেন না কেন? হে কালীগঞ্জের মুসলমান, ঝিনাইদহ জেলার মুসলমান, হযরত আবু বকরের 1 নম্বর গুণ ছিল, আল্লাহ তাআলা বলেন 1 নম্বর গুণ ছিল তার, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা। 1 নম্বর গুণ ছিল আল্লাহ নবী আবু বকরকে যখন আহ্বান করছেন, ডাক দিয়েছেন, আবু বকর তোমার যা যা আছে সব দান করতে হবে। হযরত আবু বকর সব দান করে দিয়েছেন। খন্দকের যুদ্ধের মধ্যে আবু বকর নবীর সামনে আসলেন, সামান্য তো দান করেছিলেন। নবী প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছ? বড় বড় যারা পাটি দানবীর তারা তো আগেই লম্বা লম্বা দানের লম্বা খাত তারা বয়ান করে। আবু বকর এক পাশে বসা, আমি তো সামান্য কিছু দান করলাম। হযরত আবু বকরকে নবীজি বলে, আবু বকর তুমি কি এনেছ? হযরত আবু বকর মনটা ছোট্ট করে বলে, ওগো আল্লাহর হাবিব, ফাতাকা বিউম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামান্য আমি কিছু আনলাম। বলে কি এনেছো তুমি? বলে আমার ঘরে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, টপ 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 করে আবু বকরের চোখ থেকে পানি আর অশ্রু বয়ে পড়ে। হযরত আবু বকর বললেন, ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের মধ্যে আল্লাহর রাসূলকে রেখে এসেছি।
আল্লাহু আকবার কাবীর। ঘরের মধ্যে কিছুই নাই, আছে শুধু আল্লাহ আর আল্লাহর রসুল। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা ছিল সাহাবা একরামের দান। এক নম্বর দান আবু বকর সব দান করেছেন। ইলমি আলোচনার সময় তো লম্বা আমার হাতে নাই। আবু বকর বলেন, আল্লাহ বলে দিলেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা। 2 নম্বর হলো আবু বকর তাকওয়ার গুণ অর্জন করেছে। আবু বকর ঈমানের গুণ অর্জন করার পর 2 নম্বর হলো তাকওয়ার গুণ আবু বকর অর্জন করেছে। তাকওয়ার গুণ তো হলো বলে গুনাহ ছেড়ে দেওয়ার গুণ, নেক আমল করার গুণ। গুনাহ দেখলে আর করব না, গুনাহ জানলে আর করব না, গুনাহ বুঝলে আর করব না। শাবান মাস আপনাকে আমাকে এই মেসেজ দেয়, এই ট্রেনিং আর প্রশিক্ষণ দেয়, গুনাহ ছেড়ে দিতে হবে। সামনে তো রমজান মাস, কথা বলেন ঠিক কিনা? গুনাহ ছাড়তে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওয়াত্তাকা, 2 নম্বর হলো তিনি তাকওয়ার গুণ অর্জন করেছেন। কেমন তাকওয়ার গুণ শুনবেন? বলবো? আল্লাহু আকবার কাবীর। আলোচনায় যাওয়ার আগেই আমার বন্ধুরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন গুণ অর্জন করেছিলেন? আপনারা যারা বসা আছেন, আপনাদের ভালো লাগতেছে না মনে হয়? কথা বুঝতেছেন? কোরআনের কথা বুঝতেছেন? কোরআনের কথা বুঝে আসে? জিন্দেগি চলে যাবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, আপনাকে আমাকে জেলে যেতে হবে, হাতে হাত কড়া পরাইতে হবে, পায়ে শিকলি লাগবে, জিন্দেগি চলে যাবে, টুকরা টুকরা করা হবে, শরীর থেকে আলাদা রক্ত আর গোস্ত করা হবে। ঈমান ছাড়া যাবে না, কোরআনের রাস্তা ছাড়া যাবে না। মরব তো কোরআন নিয়েই মরব, বাঁচব তো কোরআন নিয়েই বাঁচব। আওয়াজ করে কথা বলো, ঠিক না বা ঠিক? তার নাম হলো ইমানদার। এরকম ইমান অর্জন করেছিলেন সাহাবা একরাম। হযরত আবু বকর প্রথম কাতারের ইমান নামক সাহাবী। কথা বলেন ঠিক কি ঠিক না? ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, 2 নম্বর হলো তাকওয়ার গুণ অর্জন করতে হবে, গুনাহ ছাড়ার গুণ অর্জন করতে হবে। এমনভাবে গুনাহ ছাড়ার গুণ, হযরত আবু বকর গুনাহ ছেড়ে দিয়েছেন। এমন গুনাহ ছাড়লেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন কেমন নিজেকে প্রস্তুত করলেন। মেরাজ থেকে যখন নবীজি আসলেন, আবু জাহল আবু লাহাব মক্কার অলিতে গলিতে নবীর বিরুদ্ধে ঢোল পিলাইতে শুরু করে দিল, নানান অপপ্রচার শুরু করে দিল। বলে মুহাম্মদ কি করেছে? আবু বকর তোমার বন্ধু, তাকে তুমি জানো? বলে কি করেছে? বলে তোমার বন্ধু এক রাতের অল্প সময়ের মধ্যে 7 আসমান জমিন জান্নাত জাহান্নাম লৌহ কলম আর শাহজাম আরশে মহল্লা সব কিছু সে ঘুরে এসেছে। আবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে ফজরের নামাজ পড়ছে। আল্লাহু আকবার বলবেন না? এটা কি সম্ভব? আবু বকর বললেন, শোনো হে আবু জাহল আবু লাহাব, শোনো, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যদি এর চাইতে কোন আশ্চর্য সংবাদ শোনায়, তার চেয়ে বড় যদি কোনো আরো গুরুত্বপূর্ণ সংবাদ শোনায়, আমি আবু বকর বিশ্বাস করব এটা নবীর দ্বারা হওয়া সম্ভব। এর নাম হলো ইমানদার। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন এখানে আছে আমার বন্ধুরা। সাহাবাদের মতো, আবু বকরের মতো এমন ইমান আপনি আমি আনার জন্য রাজি আছি না নাই? আরো যারা বলেন আছি না নাই? তাকওয়ার গুণ আপনাকে আমাকে অর্জন করতে হবে। 2 নম্বর হলো তাকওয়ার গুণ এমনভাবে অর্জন করেছিলেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা, যার ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। কেমন সম্পর্ক তাদের কোরআনের সাথে ছিল শুনবেন? শুনতে চান? কে কে শুনতে চান? নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, আল্লাহ নবী রাতের অন্ধকারে বের হয়েছেন। দেখি আমার আবু বকর রাতের মধ্যে কি আমল করে। কি আমল আমার আবু বকর রাতের মধ্যে করে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা প্রথমে তো নবীকে ট্রেনিং দিলেন। আল্লাহ নবীকে প্রথমেই প্রশিক্ষণ দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। জোরা জোরা বলেন আল্লাহু আকবার।
নবীজি রওনা হয়ে গেলেন আবু বকরের বাড়ির দিকে। যাওয়ার পর নবীজি আবু বকরের ঘরে দেওয়ালে কানটা লাগায় দিলেন। আমার কালীগঞ্জের মা বোনেরা খুব মনোযোগ সহকারে বয়ান শোনার চেষ্টা করবেন। অল্প সময় আমি কিছু আমলি কথা বলবো, আপনাদের দিলটা জাগ্রত করার জন্য আমি একটু সময় আপনাদের থেকে চেয়ে নেব। হযরত আবু বকরের দেওয়ালে নবীজি কান লাগায় দিলেন। হযরত আবু বকর ঘরের মধ্যে আস্তে আস্তে মনের কণ্ঠে রব্বুল আলামিনের কালামুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করে। চলে আসলেন, নবীজি বুঝতে দেন নাই। এরপরে চলে গেলেন, দেখি আমার ওমর কি আমল করে। জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। बंदा हाथे करो हाथेर काम, बंदा पाए करो पाएर काम। मुखे बोलो अल्लाहर नाम, बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে নবীজি চলে আসলেন। হযরত উমরের বাড়ির মধ্যে নবীজি চলে গেলেন। উমরের বাড়িতে নবীজি যাইতেছেন, আমার দিকে তাকান, এখনো যান নাই, রাস্তার মাঝে আছেন, দূর রাস্তার মধ্যে আছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এইখান থেকে যেমন স্ট্যান্ড, নিমতলা বাস স্ট্যান্ড, এত দূর থেকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চিৎকার করে চিল্লায়া চিল্লায়া মালিকের কালামুল্লাহ কুরআন শরীফ তেলাওয়াত করে। আর তাহাজ্জুদ নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাযা কালামু রাব্বি। আল্লাহ নবী রাস্তার মাঝখানে গেলেন, হযরত উমর চিল্লা চিল্লা কালামুল্লাহ তেলাওয়াত করে ফিরে আসলেন। ফজরের নামাজ জামাত আদায় করার পর নবীজি বলতেছেন, আবু বকর আমার কাছে তুমি ছুটে এসো, উমর তুমি আমার কাছে এসো। একদিকে হযরত আবু বকর আর এক পাশে হযরত উমর। নবী বলেন, রাত্রে তোমরা কি আমল করতেছিলে? আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, রাত্রে তোমরা কি আমল করতেছিলে? আমাদের ঘরের মধ্যে রাত্রে কি আমল হয়? আমার কালীগঞ্জের যুবক বন্ধুরা কানের মধ্যে হেডফোন লাগায়া কিছু গান শোনা হয়, হিন্দি গান শোনা হয়, ঠিক না ঠিক? আবার টেলিভিশনের পর্দা বড় বড় আপনার গান চ্যানেলের গান শোনা হয়। এমন গান শুনতে শুনতে যুবক রাতের মধ্যে ঘুমায় যায়। আল্লাহ না করেন যদি রাতে আজরাইল এসে যায়, ইন্তেকাল হয়ে যায়, কি অবস্থা হবে? আল্লাহ মাফ করেন, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, নবীজি বললেন, আবু বকর রাতে তুমি কি আমল করতেছিলা? হযরত আবু বকর বললেন, আমি রাতের মধ্যে আর হাবিবাল্লাহ কুরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? এই কুরআন শরীফ এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। দারুল আরকামের শাখা, যেটা নবীজি প্রস্তুত করেছিলেন, তৈরি করেছিলেন, বিশ্ব নবী বানিয়েছিলেন, তার একটা শাখা হলো দারুল আরকাম নামক মাদ্রাসার শাখা। এই মাদ্রাসা, জোরে বলেন ঠিক কি ঠিক না? নবীজি বলেন, আবু বকর একটু জোরে কি তেলাওয়াত করা যায় না? তুমি একটু জোরে তেলাওয়াত করবা। আর হযরত উমরকে বললেন, তুমি তো চিল্লায় চিল্লায় জোরে জোরে কেন তেলাওয়াত করো? হযরত উমর বললেন, ওগো আল্লাহর হাবিব, দুই কারণ আমি কুরআন শরীফকে জোরে তেলাওয়াত করি। এক নম্বর কারণ হলো আমি শয়তানকে ভাগাই, আর এক নম্বর কারণ হলো আমি তাহাজ্জুদের জন্য ইমানদার মুসলমানদেরকে জাগাই। নারে তাকবীর। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতানা ইয়া জারিরুল মাজামিউ। হযরত উমর বলে, দুই কারণে কুরআন শরীফ চিল্লায় তেলাওয়াত করি। এক নম্বর কারণ, ইমানদারকে জাগায়, ওঠো,
তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, মালিকের সাথে তুমি গোপন ইশক আর প্রেমের সম্পর্ক করো। চিল্লায় বলেন আল্লাহু আকবার কাবীরা। নম্বর 2 হলো আমি শয়তানকে ভাগাই। যেখানে কোরআন তেলাওয়াত হয় শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? হাদিসের কথা। তো কোরআনের কথা যদি বলা হয় সেখানে কিছু সমস্যা হবে কি হবে না? কিছু মানুষের খারাপ লাগবে কি লাগবে না? কথা কয় না। কোরআনের কথা যদি বলা হয় সবার কি ভালো লাগবে? আমার বন্ধুরা, কোরআনের পক্ষে কথা বলার দরকার, প্রয়োজনীয়তা চিল্লায় বলেন আছে না নাই? কোরআন আপনি ঘরে তেলাওয়াত করবেন শান্তি, কোরআন মাদ্রাসায় তেলাওয়াত করবেন শান্তি, কোরআন মসজিদে তেলাওয়াত করবেন শান্তি, কোরআন ঘরে তেলাওয়াত করবেন শান্তি, কোরআন রাষ্ট্রে তেলাওয়াত করবেন শান্তি, কোরআন ব্যক্তিগত জীবনে মানবেন আপনি জান্নাতি মানুষ, কোরআন সামাজিক জীবনে মানবেন আপনি জান্নাতি মানুষ, কোরআন রাষ্ট্রীয় জীবনে মানবেন আপনি জান্নাতি মানুষ, পার্লামেন্টারি জীবনে, সংসদ ভবনে কোরআনের আলো বাতি জ্বালায় দেবেন, গোটা পৃথিবী ওই সংসদ রাষ্ট্র জান্নাতের বাগান হয়ে যায়। আওয়াজ করেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের সংসদ যদি হয়ে যায় আমাদের এদেশে শান্তি, যারা বলেন আসবে কি আসবে না? কোরআনের রাষ্ট্র কে কে চায়? কে কে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, লিল্লাহি তাকবীর। এই মাদ্রাসাগুলা থাকার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুণ ছিল কয়টা? সময় নাই। গুণ ছিল কয়টা? 3টা। 2টা গুণের কথা বললাম, আরেকটা গুণ কি ছিল? ওয়াসাদ্দাকা বিল হুসনা। সিদ্দিক আকবরের 3 নম্বর গুণ ছিল সত্য কথা বলতেন তিনি সবসময়। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের মুসলমান মিথ্যা কথা বলে কি বলে না? নামাজ পড়ে তারপরেও মিথ্যা কথা বলে কি বলে না? নামাজ পড়ে সুদ খায় ঘুষ খায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার নামাজ পড়ে অন্যের নামে মিথ্যা মামলা দেয়, মানুষকে ফাঁসায় দেয়। আবার নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে এটা দেশের মধ্যে প্রচার করে, ভাই আমাদের অমুক তাহাজ্জুদ গুজারি। কেউ নাকি নারায়ণগঞ্জের মধ্যে বাড়ি, প্রত্যেক দিন নাকি 300 রাকাত নফল পড়তো, ওটাও আবার পলাতক, খেলা হবে, এখন পলাইছে। আছে না নাই? এ বাস্তব না বাস্তব? এমন একজন রাষ্ট্রপতি বিচারপতি ছিলেন, বলে বিচারপতি ছিলেন, সে কলার পাতা মুড়াইয়া সিলেটের মধ্যে বন জঙ্গলের মধ্যে এই কলার পাতা নিয়ে পালানোর জন্য সে ব্যস্ত হয়েছিল। এখন জেলখানার মধ্যে একজন বিচারপতি, এর চাইতে লজ্জাজনক আর এর চাইতে অপদস্থমূলক কাজ পৃথিবীতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহকে ঠকাবেন, আপনি মানুষকে ঠকাবেন, আপনি এতিমকে ঠকাবেন, আপনি দুর্বলকে ঠকাবেন, আল্লাহ আপনাকে ধরবে, আপনাকে ঠকাবে। দুর্বল কোনোদিন ঠকবে না। চিল্লাই বলেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তাকে 2 ভাবে উপাধি দেওয়া হয় সিদ্দিক আকবর। সিদ্দিক উপাধি 2টা কারণে দেওয়া হয়। 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা বলে দিলেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। সিদ্দিক আকবরকে এই কারণে আল্লাহ তাআলা সিদ্দিক উপাধি আল্লাহ দান করলেন। আল্লাহ নবীকে বলেন ওহী নিয়া জিবরিল দ্রুত যাও, ঘোষণা দিয়ে দাও মুহাম্মদ আবু বকর কাছ থেকে সিদ্দিক বলতে হবে। তার উপাধির লকব ডিগ্রি আমি আল্লাহ রব্বুল আলামিন, তাকে আমি আল্লাহ সিদ্দিক ঘোষণা করলাম। 2 নম্বর কারণ ছিল মেরাজের ঘটনা স্বীকার করার কারণে আল্লাহ সিদ্দিক ঘোষণা দিলেন। আমার বন্ধুরা, এই 3টা কারণে আল্লাহ পুরস্কার দিলেন কয়টা? আমার দিকে তাকান, কয়টা? আবু বকরের গুণ ছিল কয়টা?
যারা বলেন আল্লাহ পুরস্কার দিলেন কয়টা? আল্লাহ বলে দিলেন শোনাফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা। আবু বকর তিনটা গুণ অর্জন করেছ, আমি আল্লাহ তোমার জীবনের সব কাজকে সহজ করে দিলাম। অর্থাৎ আবু বকর আমি মালিক তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। জান্নাতের মালিককে আরো যারা বলেন না কেন জান্নাতের মালিককে? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ওই জান্নাত যদি আপনাকে আমাকে দেন কেউ ঠেকাইতে পারবে কিনা? কথা বলেন না কেন? সারা বাংলাদেশের মানুষ কি ঠেকাইতে পারবে? চীনের মানুষ, আমেরিকার মানুষ, থাইল্যান্ডের মানুষ, আপনার রাশিয়ার মানুষ, পরাশক্তিগুলা ঠেকাইতে পারবে? শয়তান ইসরায়েল, কথা বলেন পারবে? পৃথিবীর কেউ পারবে না। আমার মালিক যাকে জান্নাতের মালিক বানাবেন, আমরা যদি সিদ্দিক আকবরের গুণগুলি সিফাতগুলি যদি অর্জন করি কোরআনের কথা মোতাবেক, নবীর ঘোষণা মোতাবেক, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। কোনো সন্দেহ আছে? যারা বলেন আছে। ওই সিদ্দিক আকবরের সঙ্গে আপনি আমি জান্নাতে যেতে চাই, আওয়াজ করেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুরা, সিদ্দিক আকবরকে প্রশ্ন করা হলো, ভাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, মানুষ ইন্তেকাল হয়ে যায়, মানুষ ইন্তেকালের পরে মানুষের রূহ কোথায় যায়? বলেন তো দেখি কোথায় যায়? এখানে যদি কেউ থাকেন বলতে পারেন 1000 টাকা নগদ পুরস্কার দেব। মানুষ ইন্তেকাল করলে তার রূহ কোথায় যায় বলেন? কেউ উঠবেন না। হয়তোবা জীবনে কোনোদিন শোনেন নাই, আজকেই প্রথম জানবেন, আজকেই হয়তোবা প্রথম জানবেন, শুনবেন। মানুষ ইন্তেকালের পরে মানুষের রূহ কোথায় যায় বলেন? ওপেন চ্যালেঞ্জ। আমার বন্ধুরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনাকে প্রশ্ন করা হলো, ভাই আবু বকর মানুষ ইন্তেকাল হলে তার রূহ কোথায় যায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মানুষ ইন্তেকালের পর তার রূহটা 7 জায়গা ভাগ হয়। প্রত্যেকটা মানুষ এক জায়গা তার রূহ থাকে না। মানুষের ইন্তেকালের পর মানুষের রূহগুলা 7 জায়গা 7 শ্রেণীতে ভাগ হয়ে যায়। বুঝা গেল ইমানদারের কোয়ালিটি 7 শ্রেণীর। কয় শ্রেণীর জোরে বলেন? সবার ইমানের কোয়ালিটি কিন্তু এক রকম না। প্রত্যেকের ইমানের কোয়ালিটির ব্যবধান জোরে বলেন আছে না নাই? 7 জায়গা মানুষের ইন্তেকালের পর মানুষের রূহগুলা ভাগ হয়ে যায়। আমি আলোচনা করব, আপনার আঙ্গুলের কর গুনে গুনে, আঙ্গুলে গুনে গুনে বুঝে নেবেন যে আমার রূহটা কোথায় থাকবে, মৃত্যুর পর আমার প্রাণটা কোথায় যাবে, আমার আত্মাটাকে কোথায় রাখা হবে। আমার মা বোনেরা, কালীগঞ্জের আমার মা বোনেরা, আমার যুবক বন্ধুরা, আপনাদের পায়ে আমি মেহমান হাত রাখলাম। বৃদ্ধ বয়স্ক দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, ভালো করে বয়ান বুঝে নেওয়ার চেষ্টা করবেন। মানুষ ইন্তেকালের পর মানুষের রূহ কয় জায়গা যায়? কয় জায়গা ভাগ হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা মনোযোগ আছেন। বলবো না দোয়া করে দেব? শুনবেন? সবাই শুনবেন? নারায়ে তাকবীর। হাত উঁচা করেন তো, হাত উঁচা করেন, হাত নামা দেন, হাত নাসলা দেন। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। হাত নামান। মানুষের রূহ ইন্তেকালের পর 7 জায়গা ভাগ হয়ে যায়। 1 নম্বর হলো যিনারা হলেন নবী। নবীদের রূহগুলা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা স্পেশালিস্ট পার্সোনালি বানাইলেন। নবীদের রূহগুলা, আত্মার প্রাণগুলা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ইন্তেকালের পর নবীদের রূহগুলা জান্নাতে আদনের মধ্যে নিয়ে রাখা হয়। তবে কেউ ভুল বুঝবেন না, এটা ইন্তেকালের সময় নিয়ে যাওয়া হয়। নবীরা মারা যায় না, নবীরা ইন্তেকাল করে স্থানান্তর হয়।